হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে সকাল সকাল একদম রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি আর জলখাবারের আয়োজন করছি। তো আজকে জলখাবারে আর রুটি বানাইনি, কারণ আমার বর তো বাড়িতে নেই, খাবো হচ্ছে আমি আর আমার ছেলে। তো সেই জন্য আমাদের জন্য আর রুটির ব্যবস্থা করিনি। ক্যাপসিকাম না রয়েছে অনেক দিন ধরে দুখানা ফ্রিজে, আর ক্যাপসিকাম বেশি দিন ফ্রিজে থাকলে না ক্যাপসিকাম ভালো থাকে না। তো সেই জন্য ভাবলাম যে তাহলে আজকে এই সব কিছু দিয়ে স্যান্ডউইচ বানাই, তাহলে রুটিটাও করতে হবে না আর সকালে জলখাবারটাও ভালোভাবে মিটে যাবে। তো সেই কারণেই সব কিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছি, পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছি। আর এবারে হচ্ছে গাজরটা গ্রেট করে নিচ্ছি। জলখাবারটা বানানোর আমার একটু দেরি আছে, কিন্তু সব কিছু গুছিয়ে নিচ্ছি। বানাতে তো বেশিক্ষণ সময় লাগে না, এই গোছানোটাই হচ্ছে মেন ব্যাপার, কেটে কুটে সমস্ত কিছু গোছানোটা। তো গুছিয়ে রেডি করে রেখে দিই, তারপরে বানানোর সময় ফটাফট তাহলে হয়ে যাবে কাজটা। আর সকালবেলা থেকে এত গরম আজকে, মানে সে বলার মতন না। আমি তো রান্নাঘরে দাঁড়িয়ে রয়েছি, পুরো দরদর করে ঘামছি, কিন্তু কিছু করার নেই, রান্নাবান্নাটা তো সারতেই হবে। সকাল সন্ধে এগুলো না হয় অন্য কিছু দিয়ে চলে যায়, কিন্তু দুপুর রাত্রির তো অন্য কিছু দিয়ে চলবে না। অন্তত দুটো পদ কোনো মতে রান্না করতেই হবে। তো সেই জন্য সব কিছু তাড়াতাড়ি করারই চেষ্টা করছি, যে যতটা তাড়াতাড়ি সেরে নিতে পারি। স্যান্ডউইচের কাটাকাটিটা রেডি হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেবো, বানানোর দেরি আছে। তার কারণ আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। আমার ছেলে ঘুম থেকে উঠলে, যদিও জলখাবার খাবার সময়ও এখনও হয়নি, আমার ছেলে ঘুম থেকে উঠলে দুজনেরটা একসাথেই বানিয়ে নেব। আর এবারে দুপুরের রান্নার জোগাড় যন্ত্রগুলো আস্তে আস্তে সারতে থাকি, কারণ আমার ছেলেটা ঘুম থেকে উঠলে যাব ওপর গোছাবো, তার মধ্যে যতটা কাজ এগোনো যায়। আজকে আমাদের শুক্রবার নিরামিষ, তো সেই কারণে গতকাল রাত্রেই না এই ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। আজকে এই ছোলার ডালের বড়া ভেজে তরকারি করব, আর দেখি আর একটা কিছু সবজি কি করা যায়। তো এখন এই ডালটা বেটে গুছিয়ে রেখে দেব। স্যান্ডউইচের পুরটা রেডি করে নিয়েছি, মেয়োনিজ দিয়ে সমস্ত ভেজিটেবিলগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর ভেতরে এই স্টাফিংটা দিয়ে ওপর থেকে বাটার দিয়ে তারপরে এটাকে ভাজবো। বড় ফ্রাইং প্যানটাতেই বসালাম, তাহলে আমার দুটো একসাথে হয়ে যাবে, সেই কারণে এটা নিলাম। আর সকালবেলা এই স্যান্ডউইচটা বানালে না আমার বেশ সুবিধাই হয়, তবে রোজ রোজ তো বানানো যায় না, তার কারণ মেয়োনিজটা তো রোজ রোজ খাওয়া শরীরের পক্ষে ঠিক না। কারণ এটা হয়েও যায় খুব তাড়াতাড়ি, শুধু ওই গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজটা কাটতে যেটুকু সময়, না হলে বানাতে খুব একটা সময় লাগে না, একদমই তাড়াতাড়ি হয়ে যায়। আর তা বাদে একটু সবজিও খাওয়া হয়, গাজর ক্যাপসিকাম এগুলো তো সাধারণত খুব একটা তরকারি করে খাওয়া হয় না, এই স্যান্ডউইচ বানালে একটু খাওয়া হয় এগুলো। দুপুরে রান্নাটা এবারে সারবো। ডালটা তো আগেই বেটে রেখেছিলাম, আর বড়াগুলো ভাজবো বলে এবারে ডালটা মেখে নেব। ডালটার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে নুন, মিষ্টি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে ডালটা ভালো করে মেখে নেব, নিয়ে বড়াগুলো সব ভেজে নেব। বড়াগুলো সব ভেজে তুলে নিয়েছি, আর এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেবো হচ্ছে কেটে টুকরো করে রাখা আলু। আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এরপরে দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে আছে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই চারটে জিনিসটা একসাথে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে এটা দিয়ে ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে তারপরে দেব হচ্ছে নুন, মিষ্টি আর হলুদ গুঁড়ো। আর যদি প্রয়োজন হয় সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো ঝালের জন্য, কাঁচা লঙ্কা দেওয়া আছে টেস্ট করে তারপরে। আর যদি প্রয়োজন না হয় তাহলে কালারের জন্য দেবো শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
মশলাটা কষানো হয়ে গেছে, এবারে জলটা দিয়ে দেবো। আর আজকে কিন্তু কাঁচা জল ইউজ করলাম না, গরম জল দিলাম, কারণ বড়ার তরকারিতে কাঁচা জল ইউজ করলে ভালো টেস্ট হয় না, গরম জল ইউজ করলেই ভালো টেস্ট হয়। আর এই কড়াইটা থেকে অন্য কড়াইতে ঢেলে দেবো ঝোলটা, তার কারণ বড়া দিয়ে এই কড়াইতে না ধরবে না, এই কড়াইটা ছোটো তো, ওই জন্য বড় কড়াইতে দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, তবে ভেজে রাখা বড়াগুলো আরেকটু বাদে দেব, কারণ খুব বেশি তাড়াতাড়ি দিলে বড়াগুলো একদম নরম হয়ে যাবে ফুটে ফুটে। আর করব হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা, তো সেই কারণেই আর একটা কড়াইতে উচ্ছে আলু ভাজাটা এদিকটায় বসিয়ে দিয়েছি। উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে, উচ্ছে আলু ভাজাটা নামিয়ে এদিকটাতে ভাত বসিয়ে দিয়েছি। আর বড়ার তরকারিটাও হয়ে গেছে, বড়ার তরকারিটা গ্যাস বন্ধ করার আগে শুধু ওপর থেকে দিয়েছি হচ্ছে একটু ঘি আর গরম মশলা। সন্ধেবেলার চাটা খেয়ে বেশ খানিকক্ষণ বসে চলে এসেছি এবারে রান্নাঘরে, রাত্রের কাজগুলো এক এক করে সব সারতে হবে। তো প্রথমেই করছি হচ্ছে রুটিটা, আটাটা মাখাই ছিল, আটাটা বেশ খানিকক্ষণ আগে বের করে রেখে গেছিলাম। আর রুটি কিন্তু রাত্রের না, রাত্রে আমরা সবাই ভাতই খাই, রুটি কালকে সকালের জন্য করে রাখছি। আর রুটির সাথে কালকে সকালবেলা কি তরকারি করব সেটাও ভাবছি যে একটু কেটে রাখবো, কারণ তাহলে আমার সকালবেলা কাজে সুবিধা হয়। তো দেখি কি তরকারি করি, রুটিটা আগে করে নিই, করে নিয়ে তারপরে তরকারিটা ভাবছি যে কি তরকারি করব। আরে না, এইটুখানি ছিল। আরে আমি আর মা খেয়েছি না, মাংসেতে কিছু ছিল নাকি? কালকে রাত্রিবেলা আমি আর মা তো। রুটিটা করা হয়ে গেছে, এবার সকালে তরকারির জন্য আলুটা কেটে রাখছি। ফ্রিজে দেখলাম সেরকম রুটির তরকারি করার মতন সবজি কিছু নেই, তো সেই কারণে ভাবলাম যে থাক তাহলে আলুর তরকারি করে ফেলবো। তো সেই কারণে আলুটা কেটে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে তুলে রাখবো, তাহলে সকালবেলা ফটাফট হয়ে যাবে। আর আলুটা কাটার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি আমার ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।